দেশ জুড়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। 12 জেলার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। প্রখর তাপপ্রবাহ আর গরমে ঘরে বাইরে মানুষ হাঁসফাঁস করছে। জনজীবন একরকম বিপর্যস্ত। এই অবস্থায় সোমবার থেকে পরবর্তী 72 ঘন্টা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। হিট ওয়েভ বা তাপপ্রবাহ হলো অতিরিক্ত গরম আবহাওয়া। আর এই তাপপ্রবাহ সম্পর্কে যে সতর্কতা জারি করা হয় সেটাই মূলত হিট অ্যালার্ট বা হিট ওয়েভ অ্যালার্ট। তাপপ্রবাহ চরম মাত্রায় বাড়লে আরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ার শঙ্কাও তৈরি হয়। এছাড়া মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে হতে পারে মৃত্যুর কারণ। তাই সবাইকে আসন্ন তীব্র তাপপ্রবাহ থেকে সতর্ক করার জন্য হিট অ্যালার্ট জারি করে থাকে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং 42 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলে। শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি। অন্যদিকে একই দিন চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল 42.3 ডিগ্রি। বাংলাদেশে এপ্রিল হচ্ছে সর্বোচ্চ গরম মাস। এই সময়ে সূর্য থেকে বাংলাদেশের অবস্থান অন্য সময়ের তুলনায় সবচেয়ে কাছাকাছি থাকে, যার কারণে সূর্যের তাপ বেশি পড়ে এই সময়ে বাংলাদেশে। সেজন্য এপ্রিল মাসে বাংলাদেশে সর্বোচ্চ গরম অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে বাসাবাড়িতে ব্যবহৃত এসি এবং অন্যান্য যানবাহন থেকে নির্গত ধোঁয়া থেকে গ্রিনহাউসের প্রধান গ্যাস কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত হারে নিঃসরণ হচ্ছে, যার ফলে বৈশ্বিকভাবেই জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারা দেশে তাপমাত্রা এমন বৈরী আচরণের জন্য অপরিকল্পিত নগরায়নের বিশেষ ভূমিকা রয়েছে। দেশি এবং আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় তথ্য অনুযায়ী শুধু ঢাকাতেই বছরে অসহনীয় গরম দিনের সংখ্যা গত 6 দশকে অন্তত 3 গুণ বেড়েছে। গত 28 বছরে ঢাকা থেকে 24 কিলোমিটার সময়োজনের জলাধার এবং 10 বর্গ কিলোমিটার সমপরিমাণ সবুজ কমে গেছে। ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আদিল খান বিবিসি বাংলাকে বলেছেন, এখন জেলা উপজেলা পর্যায়েও পুকুর বা জলাধার ভরাট করে পরিকল্পনাহীন ভবন উঠেই চলেছে। নগরগুলোর প্রতিটি ভবন পরিকল্পিত না হলে এবং এলাকাগুলোতে সবুজের ভারসাম্য আনা না হলে তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হবে।